প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা, নমস্কার, আদাব। আইসিটি অ্যান্ড ইকোনমিক সলিউশনের পক্ষ থেকে আমি স্বপন রয়। তো আজকে আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমরা এইচটিএমএল কোডিং একটা সমাধান সলভ করব। তো যারা পেজটিতে নতুন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ক্লাসটা দেখার আমন্ত্রণ জানাতেছি এবং ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। ক্লাসটা দেখার সময় অবশ্যই আপনার হাতে একটি কলম এবং একটি খাতা রাখবেন, যেন আপনি আজকের বিষয়টা সুন্দরভাবে নোট করতে পারেন। তো আজকে একটা দেখতে পাচ্ছেন যে টেবিল, এই টেবিলটা আমরা এইচটিএমএল কোডিংয়ের মাধ্যমে প্রকাশ করব। তো গত ক্লাসে আমরা অনেকগুলো হেড সম্পর্কে হেড ট্যাগের আলোচনা করেছি, ওইগুলো আজকে হয়তো অনেকগুলো আজকে এই টেবিল সমাধান করতে আমাদের কাজে লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা টেবিল সমাধানে চলে যাই। তো প্রথমে আমরা এইচটিএমএল কোডিং দিয়ে প্রকাশ করবো। তাহলে প্রথমে আমরা কি লিখবো? এইচটিএমএল। কি লিখবো? এইচটিএমএল লিখলাম। তারপরে আমরা এই পুরো টেবিলটারে কি ধরতে পারি? একটা বডি। পুরো টেবিলটারে আমরা একটা বডি দিতে পারি না? পারি। তো আমরা এটা এখানে লিখলাম বডি লিখলাম। এখন দেখেন এই টেবিলের মধ্যে দেখেন বর্ডার আছে, এই যে বর্ডার, আবার বর্ডারের মধ্যে দেখেন গ্যাপ আছে একটা। এই গ্যাপটা আপনি 2 ইঞ্চি ধরতে পারেন, 1 ইঞ্চি, 3 ইঞ্চি, আপনি যেটা ধরতে পারেন। এটা যেহেতু এখানে উল্লেখ করা নাই, সেহেতু আমি আমার ইচ্ছা মতো ধরতে পারবো। তো আমরা 1 ধরলাম। তাহলে আমরা এখানে লিখবো কি? যেহেতু এটা টেবিল, তাহলে লিখবো কি? টেবিল বর্ডার। টেবিল বর্ডার কত? 1 দিলাম। টেবিল বর্ডার 1, মানে আমরা এই টেবিলের বর্ডারটা গ্যাপটা ধরছি 1। এখন আমাদের কাজ হচ্ছে কি? আমাদের এই যে রো এর কাজ এবং সেলের কাজ, তো আমরা কি জানি? টেবিল রো এর ট্যাগটার নাম কি? টেবিল রো এর ট্যাগের নাম হচ্ছে কি? টিআরটা হচ্ছে কি? টেবিল রো। আর সেল হচ্ছে কি? টেবিল সেলের যে আমরা ট্যাগটা গত ক্লাসে পড়েছি সেটা হচ্ছে টিডি। তাহলে আমরা এই যে এগুলো কি আছে? টিডির মধ্যে হয়েছে, এগুলো আছে সেল, আর এটা হচ্ছে রো। আর এটা হচ্ছে সেল। এইদিকে যেটা আছে এটা হচ্ছে রো, আর এই দিক বরাবর যেটা আছে এটা হচ্ছে সেল। তো আমরা এখন কি? সেলের কাজ করব। যেহেতু রো আমরা নিয়েছি, রো একটা নিয়েছি, তাহলে আমরা এখন সেলের কাজ করি। তাহলে কি দেব? টিডি দিয়ে শুরু করলাম। তাহলে কি আছে? রো 1 সেল 1। এখন আমাদের এইটুক কাজ শেষ। তাহলে এইটুক কাজ শেষ হলে কি করব আমরা? এখন আমরা টিডি ক্লোজ করে দিতে পারি। টিডি ক্লোজ। আবার সেম আমাদের কি? দ্বিতীয়টা আছে, তাহলে দ্বিতীয়টার জন্য আমরা কি নিব? টিডি নিব। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এখানে টিআর দিয়ে আমরা শেষ করলাম না কেন? আমাদের টিআর শুরুতে আছে। দেখেন আমাদের প্রথম যে রোয়ের কাজ, প্রথম রোয়ের কাজ কিন্তু আমাদের শেষ হয় নাই, এরপরে কিন্তু এটা আছে। তো আমরা এখন প্রথম রোয়ের যে বাকিটা আছে বাকিটুকু লিখবো। এটা কি লিখবো? রো রো 2 রো সেল 2, এত ভুল রেখে সেল 2। তারপর আমরা কি? টিডি দিয়ে শেষ করলাম। আবার এটা এখন দেখেন টিডি দিয়ে শেষ করেছি, এখন এখানে কি আছে? টিআর। আমরা এখন এই প্রথমটার কাজ শেষ, যেহেতু শেষ সেহেতু আমরা কি করব? টিআর দিয়ে ক্লোজ করে দিব। তার মানে আমাদের প্রথম রো বলেন বা সেল বলেন, প্রথমটার কাজ শেষ। এখন আমাদের দ্বিতীয়টার কাজ করব। দ্বিতীয়টার কি কাজ করব? দ্বিতীয়টার একই কাজ। তাহলে দ্বিতীয়টা আমি কি? টিআর দিয়ে শুরু করলাম, তারপরে আবার কি? টিডি নিব, একই কাজ। একটা যদি আপনি মাথার মধ্যে ঢুকাতে পারেন, একটা জিনিস একটা ঢুকাতে পারলে পরের গুলো অটো হয়ে যাবে। প্রথমটাই হচ্ছে মেন বিষয়, যে প্রথমটা আপনি কিভাবে শুরু করবেন বা প্রথমটা কোন সূত্র দিয়ে শুরু করবেন। আপনি যদি প্রথম বেসিকটা বুঝতে পারেন যে আমার এই বেসিকটা দিয়ে শুরু করতে হবে, তাহলে আপনি পুরো এইচটিএমএল কোডিংটা অনায়াসে করতে পারবেন। তারপর দেখেন এখন এটা লেখেন রো 2 সেল 2 টিডি ক্রস করে দিলাম, এটা শেষ। আবার দ্বিতীয় এইটুক যেটা আছে এটা বাকিটা লিখলাম টিডি রো 3 সেল 3। আবার আমরা টিডি দিয়ে ক্লোজ করলাম। এবার এটা যেহেতু শেষ আর নেই, তার মানে আমরা কি? টিআর দিয়ে
টিআর দিয়ে শেষ করব। তাহলে আমাদের এটা শেষ হয়ে গেল। এখন কথা হচ্ছে শেষ হয়নি, এটা আমাদের বডির কাজ শেষ হয়েছে, মানে বডির ভিতরে যে অংশটুকু আমাদের এটুকু শেষ হয়েছে, এখন আমাদের শেষ ফিনিশিংটা দিতে হবে। তাহলে এখানে দেখেন আমরা টেবিল দিয়ে কিন্তু শুরু করেছি, এখানে কি দেখেন এখানে কিন্তু টেবিল দিয়ে শুরু করেছি, টেবিল কিন্তু আমরা শেষ করিনি। তাহলে আমাদের নিচে কি করতে হবে, টেবিল শেষ করতে হবে। টেবিল শেষ করলাম। দেখেন এখানে একটা থিওরি কাজ করবে, এখানে শুরুতে যে আছে শেষ হওয়ার শেষে হবে, শেষ হওয়ার শেষ থেকে উপরের দিকে যাবে, মানে উল্টে যাবে। তাহলে দেখেন এখানে তাহলে টেবিল এখানে শেষ করলাম, তারপর কি আছে বডি, তারপর দিলাম কি বডি শেষ, তারপরে কি আছে HTML, তাহলে HTML দিয়ে আমরা শেষ করব। এই যে আমাদের কোডিং শেষ, আমাদের যে টেবিলটা আছে এই টেবিলটা আমরা এই যে শেষ করে দিলাম, এই HTML কোডিং এর মাধ্যমে শেষ করে দিলাম। এটাই আমাদের মানে অ্যান্সার বলতে পারেন, এটাই অ্যান্সার। আপনাদের মনে করেন প্রশ্নে এরকম একটা টেবিল থাকবে, যে এই টেবিলটা আপনি একটা প্রশ্ন থাকবে একটা, যে এই টেবিলটা HTML কোডে প্রকাশ করেন, তখন আপনি এভাবে HTML কোডে প্রকাশ করবেন, শেষ, প্রশ্নটা ওকে। তো আশা করি আজকের যে টেবিলের যে HTML কোডিংটা আমরা প্রকাশ করলাম, এটা সবাই মনোযোগ সহকারে দেখেছেন এবং বুঝতে পারছেন। কোথাও সমস্যা হওয়ার কথা না, যদি সমস্যায় থাকে ক্লাসটা বারবার দেখে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো সবার সুস্থতা কামনা করে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আরেকটা কথা, যারা এই বেসিকটা করবেন, এক কথায় যাদের সামনে পরীক্ষা, আইসিটির কোনো কিছুই করা হয়নি, তারা যদি আমাদের এই বেসিক ক্লাসগুলো করেন, তাহলে আপনি পরীক্ষার এক্সাম হলে গিয়ে 50% অ্যান্সার করতে পারবেন। এটা গ্যারান্টি, আপনি 50% অ্যান্সার করতে পারবেন যদি মনোযোগ সহকারে আমাদের ফ্রি ক্লাসগুলো দেখেন। আর যদি আপনি মনে করেন যে না, আপনি এই 2 মাসে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেবেন আইসিটির উপর, তাহলে আমাদের পেড বেস চলতেছে একটা, যেখানে আপনার 100% একটা প্রস্তুতি হবে। পেড বেস ভর্তি হওয়ার জন্য কি করা লাগবে, আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে মেসেজ করে লিখবেন ভর্তি হতে চাই, আমাদের যে সাপোর্ট টিম আপনাকে ভর্তি সম্পর্কে বিস্তারিত জানাবে। আর এই তো আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, রয় আইসিটি অ্যান্ড ইকোনমিক্স সলিউশন, ওখানে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের পেজটা ভিডিও পেতে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো সবার সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।